আমাকে দেখে যতটা মিষ্টি লাগে, আমার মুখ থেকে যে সর্বক্ষণ নলেন গুড়, রসগোল্লা, সন্দেশ এগুলোই বেরাবে একদম নয়। তিতো, নিমপাতা, উচ্ছে, করলা এগুলোও বেরাতে পারে, যেগুলো শরীরের জন্য হেলদি। তাই মাঝে মাঝে এগুলোর ডোজও একটু নিতে হয়। যাই হোক, টপিকে আসি। আমার প্রফেশন আর আমার বেবি ফ্যামিলি নিয়ে কথা বললে আমি কিন্তু তার ব্যান্ড বাজিয়ে ছাড়বো। আগে যেটা করতে পারতাম না, এখন সেটা করতে পারবো। কারণ আগে ম্যান্তা মারা হয়েছিলাম বলেই আমার অনেক অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে। ও অনেক টোন কাটার ছলে বাজে বাজে কথা বলে গেছে, আমি শুধু হেসে গেছি ভদ্রতার খাতিরে। কিন্তু এখন সেটা আর হাসি না, তাকে জবাব দিয়ে দিই। তার জন্য হয়তো আমাকে আরও বাজে বাজে কথা শুনতে হয়, শুনি, তাতে কি আছে। জাস্ট দুদিন আগেকার ঘটনাই আমি শেয়ার করছি। আমাদের একটা পাড়াতে তো কাকিমা তার বৌমাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার বৌমা আমারই স্টুডেন্ট ছিল, আমি নাম মেনশন করলাম না, কিন্তু সে শুনলে অবশ্যই বুঝে ফেলবে। আর অবশ্যই ওখানে একটা ঝামেলা ক্রিয়েটও হয়েছিল, তার ন্যাচারালি কিছু করার নেই, সে বুঝে ফেললেও আমার কোনো যায় আসে না। শুধু খারাপ লাগছে আমার স্টুডেন্টটার জন্য, যে সে একটা এত ভালো একটা ফ্যামিলির মেয়ে হয়ে এরকম একটা পরিবারে পড়বে, সত্যি আমরা আশা করিনি। যাই হোক, টপিকে আসি। তো কাকিমার সাথে যখন আমার কোনো বিশেষ কোনো কনভারসেশন হচ্ছিল না, আমার ওই স্টুডেন্টের সাথেই কথাবার্তা বলছিলাম যে কাজ টাজ করো, তো তখন কাকিমা হুট করে বললো, এগো তুমি কি লোটা কম্বল কুটিয়ে ফেলেছো? তা আমি বললাম, কিসের লোটা কম্বল কাকিমা? তখন আমাকে তিনি বলছে যে, না এখন তো তোমার কোনো ভিডিও দেখি না, কোনো কাজবাজ করো না, কি কুক্ষণ যে আমার বৌমার মাথাটা তুমি খেয়েছো, ও তো একদম কারি কারি টাকা গিয়ে তোমার কাছে দিয়ে এসেছে, কি করেছে না করেছে জানি না, কতগুলো মেকআপের মাল, হ্যাঁ মেকআপের মাল কি নিয়েছো, সে পড়ে পড়ে ধুলো খাচ্ছে, এও আসে তো কম, সাজে গোজে কি করে জানি না, হেসে খেলে চলে যায়, মানে যাচ্ছে তাই অবস্থা। এটা মেকআপ না নোংরামি? খুব খারাপ লেগেছে, কারণ যতই হোক এটা আমার প্রফেশন। আমি বললাম, দেখুন কাকিমা, এরকম ফালতুভাবে কথা বলবেন না। নোংরামি কি বলছেন? নোংরামির কিছু দেখেছেন মেকআপে? তাহলে নোংরামি বলছেন কেন? আসলে কি বলুন তো, আপনার মানসিকতা যেরকম আপনি সেটাই ভাবছেন। তখন ফট করে আমাকে বলল, কিছু মনে করো না, তুমি যেরকম তোমার সাথে ঠিক সেরকমই হয়েছে, একদম ঠিক হয়েছে। কাকিমা বিশ্বাস করুন, তখন না আমি হেসে যেতে পারিনি, আমি জাস্ট একটা আনসার দিয়েছি, এইভাবে কথা বলবেন না, আপনিও সন্তানের মা, কেউ বলতে পারে না কার সাথে কি হয়। সুতরাং কারোর দুর্বলতার জায়গা বা কাউকে আঘাত করে কথা বললে যে সে আপনাকে আঘাত করতে পারবে না, এটা কিন্তু একদম না। ওপরওয়ালা বসে আছে, যে যেটা করবে ঠিক তাকে সেটা ফিরিয়ে দেবে। তুমি যদি কোনো ভুল করে থাকো, তোমার সাথে সেই ভুলটাই হবে। আর তুমি যদি অবাধই তোমার সরলতা নিয়ে থাকো, তোমার সাথে ভুল হবে। তোমাকে স্ট্রংটাও ওপরালাই করে দেবে। সুতরাং তুমি যদি ভগবানের ওপর বিশ্বাস না রেখে মানুষের ওপর বিশ্বাস করো, তোমাকে আমার মতনই ঠকতে হবে। সব পথ বন্ধ করে ভগবানের ওপর বিশ্বাস করো, তোমাকে ভগবান সঠিক পথ দেখাবে। এটা আমি ভীষণভাবে নিজের জীবন থেকে বুঝেছি। সুতরাং আমাকে যদি তোমরা কেউ আঘাত করো, আমি অবশ্যই তোমাদের আঘাত করব। এই ভিডিওতে আমি অনেক রকম ছোট বড় কথা, অসম্মানীয় কথা বলেছি, তাতে যদি কারোর গায়ে লাগে তাহলে ভাববে আমি সেটা তোমাকেই বলেছি। আর ভিডিওর সাথে ভয়েস ওভারের কোনো মিল নেই। কে আর অনেক দিনের ইচ্ছা ছিল একটা ব্রাইডাল লুক পাওয়ার বা আমার কাছে সাজার, তো সেটাই ওর একটা ইচ্ছা পূরণ করেছি। তোমরাই বলো লুকটা কেমন হয়েছে। আর খুব শিগগিরই সাঁতরাগাছিতে ব্যাচ স্টার্ট হচ্ছে, স্ক্রিনে দেওয়া এক্সাইটিং অফারে তোমরা পেয়ে যাবে নিজের সিট, তাড়াতাড়ি বুক করে ফেলো। থ্যাংক ইউ।